এই যে মিস্টার রকি কি করতে জানেন, সে বাজারের মধ্যে একটা লোকে এমন পিটান পিটাইছে, একজন ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিচ্ছে, গেছে ভাইরাল। এখন আমার তো ওরে অ্যারেস্ট করা ছাড়া কোনো উপায় নেই ভাই। পোলাপান মানুষ, রকি তো একদম সিনেমা স্টাইলে মারছে। জামশেদ শিকদার কলজা ছাড়া পোলাবেন বলে ভাই। ভাই আমি আপনি ছাড়া কাউরে গুনি না। রকি হচ্ছে আমার ছেলে মতো। সরি ভাই, দেরি করে ফেলাইলাম। বস রকি। তুমি তাহলে রকি? তোমার কথা অনেক শুনেছি। জিজ্ঞাসা করি, বুঝে আসতেছে। এ হলো রকি। হ্যালো রকি। এই ছেলের নাম রকি কেন? এর নাম তো হিরো হওয়া দরকার। আমার কি দেখতে খুব বাজে লাগতেছে নাকি? এমনি তাকে আছে কেন আমার দিকে? বাবা একটু শাওয়ার নিচ্ছে। ঠিক আছে, আমি বাইরে দাঁড়াইতেছি। গার্লফ্রেন্ড আসছে? ভেরি গুড। যদি থাকতো তোমাদের রিলেশনশিপ কন্টিনিউ করার কোনো অপশনই থাকতো না, কারণ আমি ওর অশান্তি দিয়ে মেরে ফেলতাম। কি বলতেছো তুমি? এত কিছু তো বোঝা লাগবে না। তুই নিচে যা, আমি সিগারেট শেষ করে আইতেছি। আরে কি করলো এটা? সিগারেট তো খাওয়া যাবে না রকি, সিগারেট খাওয়া আমার পছন্দ না। এই 2 দিন যাবত আমার লগে যা করতেছো এটা কি ঠিক হইতেছে? আমার যেটা ভালো লাগে আমি সেটাই করবো। আরে এখন এটা ফেলানো বাকি ছিল। এই আজকে থেকে এটা আমার কিছু ছেঁচড়া বন্ধু আছে, আমি নতুন যাই কিনি আর টান দিয়ে নিয়ে যায়। শোনো, আমি না ঘুরে পেঁচে কোনো কথা বলতে পারি না। আমি তোমাকে ভালোবাসি রকি। পাগল হয়ে গেছে নাকি? তোমার বাপরে আমি ভাই ডাকি, জামশেদ ভাই। এখন ভাই ডাকতেছো, পরে শ্বশুর আব্বা ডাক। সেমনি পাগল। যারা সত্যিকারের ভালোবাসে তারা একটু পাগলই হয়। তুমি বাসায় আসো না কেন? আমার ইচ্ছা, আমি আসি না। তুমি আমাকে কি ভাবছো আমি জানি না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি বহু তাদের গার্লফ্রেন্ডে দেখছি যখন প্রেম করে তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো। ঠিক ওই মেয়েগুলাই বিয়ে কইরা পোল্টি মাইরা আরেকটা ছেলের সাথে চলে যায়। তোমার বাবা জামশেদ ভাই আমার জীবন সেট করে দিছে। আরে তো আমি রাস্তায় রাস্তায় পড়ে থাকি। আমি যদি তার সাথে বেইমানি করি? রকি, আমি যদি এখন চলে যাই, আমি কিন্তু জীবনেও আর তোমার পিছনে আসবো না। আমি তো এটাই চাই। না আসলে তুমি সুখী হবা? অবশ্যই। ঠিক আছে, বানিয়ে দিলাম তোমাকে সুখী। তোমার আর পিয়াসার ব্যাপারটা আমি কিন্তু জানি। সত্যিকারের ভালোবাসা জীবনে সবসময় আসে না, কিন্তু যখন আসে ওটাকে গ্রহণ করে নিতে হয়। তুমি এখানে কি করছো? না, দূর থেকে দেখলাম তুমি এনে দাঁড়ায়। কদিন আগে রিজেকশন খাইছো তো, আমি পানিতে লাফটুস দিয়ে মরে না যাও। এখান থেকে চলে যাও, আশেপাশে মানুষ আছে। আচ্ছা বলো তো, ইদানিং আমার কি হয়েছে? খুব অস্থির লাগে। আচ্ছা তাহলে এটা বলো যে আমি তোমার এত মিস করি কেন? যেখানে যাই খালি তোমারই খুঁজে বেড়াই। তোমার মন তুমি জানো। সেদিন তোমার মধ্যে যে অনুভূতিটা হয়েছিল সেটা আজকে আমার মধ্যে হচ্ছে। অনেক দেরি করে ফেলেছো। আমি আর তোমাকে ভালোবাসবো না। যখন আমার জীবনে আসতে বলেছিলাম তখন আসো নাই কেন? তুমি পিয়াসা কিন্তু আমার প্রথম ভালোবাসা। এই, আমি তোমার প্রথম ভালোবাসা? হ্যাঁ। এর আগে তোমার লাইফে কোনো মেয়ে আসে নাই? আপা, এই যে তোমার প্রিয় রকি। ভাই, আমরা দুজনকে অনেক ভালোবাসি। দেখ পিয়াসা, আমি না এগোর মতো পোলাপানটা খুব ভালো করে চিনি। এখন যা কইছস কইছস, ওর ভাই দিকে আমি তোরে কিচ্ছু কই নাই। তো আমার ভালোবাসি না, উল্টা পাল্টা কিছু কইছ না। আমার গলাচ্ছা তুমি কিছু বলো না কেন ভাইয়াকে? আরমান, ইসলামা ফ্যামিলি ম্যাটার কি এইভাবে ডিল করে? আজকেও তুমি আমার না করতেছো এত কিছু দেখার পরে আব্বা। রকি তো ভালো ছিল, তুই যেমন আমার ছেলে, রকিও কিন্তু আমার একটা ছেলে। আমার দায়িত্ব হচ্ছে দুজনকে এক করে দেয়। এই রকি হইব আমার বোনের জামাই, কি মাথা ঠিক আছে আব্বা? আমি যা চিন্তা করছি, যা শুনে চিন্তা করছি। রকি আমার একমাত্র কলিজার টুকরা। পিয়াসা সাথে আগামী মাসে তোর বিয়ে। আমি তোমাকে কিছু বলতে চাই। বলো। আসলে ঢাকাতে আমার একজন বয়ফ্রেন্ড আছে। কি বলতেছো এগুলো? আমি তোমার সাথে টাইম পাস করেছি। আমি ভেবেছিলাম তোমার আমার ব্রেকআপ হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝি নাই যে আমার পুরো ফ্যামিলি তোমার এইভাবে সবকিছু মেনে নিবে। মানুষ ফাইজলামি করে কিছু বিষয় নিয়ে, অন্য কিছু নিয়ে ফাইজলামি করে আমি কিচ্ছু বলবো। আমি সত্যি বলছি, চাই না আমাদের বিয়েটা হোক। তাহলে এতদিন যা ছিল এগুলো কি সব নাটক? টাইম পাস করার জন্য আর কাউরে পাইলা না? তোমার মতো ছেলের সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায়।
ঠিক আছে, আমি আবারও জিজ্ঞেস করতেছি, তোমার মেয়েগুলো আমার সিরিয়াসলি বলতেছে না ফাইজলামি করতেছে? আমি ফাইজলামি করছি না, আমি সত্যি চাই না আমাদের বিয়েটা হোক। তোমাকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। কি ক্ষতি করছিলাম আমি তোর? আমি তো তোর কাছে আসি নাই, তুই আমার কাছে আসছস। আমি তো কেন এখন তোর বাপ ফিরে গিয়ে বল যা যে তুই বিয়ে করবি না। আমার বাবার কিছু বলতে পারবো না, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাদের বিয়েটা আটকাও। আমি চাই না তোমার সাথে আমার বিয়েটা হোক। তুই শহর ছেড়ে যাবি আকিল লাগে না? তোর কত সুন্দর একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে, এই জায়গায় সবকিছু একটা মায়ের লিয়ে শেষ করে দিলি। আমরা যারা ভালোবাসি তারা তো ছাড় দেই কেন জানো? কারণ আমরা এখান থেকে ভালোবাসি। কিন্তু রকি, আমার বোন যা কিছু করছে সবকিছু তোর বাঁচানোর লেগে করছে। রকির জন্য আমি ঘৃণা করছি, আর ওই রকি আজ আমার মেয়ের সাথে প্রেম করছে। কত বড় করে যাওয়ার, তোর বাচ্চাকে আজকে বাইরে ফেলবো। বাবা, তুমি কিছু করো না বাবা। বিয়াসের গায়ে হাত তোলা আব্বা? তুমি আমাকে মেরে ফেলো বাবা, ওর তো কোনো দোষ নাই। আমি ওর আমার জীবনে আনছি, আমি ওকে আমার জীবন থেকে দূরে সরাই দিব। ও যদি না বেঁচে থাকে বাঁচতে পারবো না। ও যদি তোর জীবন থেকে না সরে, তাহলে ঠিকই জানে মারে ফেলবো। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। আজকে কয়দিন ধরে আমি আমার বোনের নীরব কান্না দেখতেছি। আমি এটাও বুঝে গেছি যে তুই আমার বোনকে অনেক ভালোবাসিস। আজকে আমি তোরা কইতাছি, তোমার বোনটা হলে পালায় যা। আমার বোন তোর কাছে সুখে থাকবো না, তুই পালায় যা, আমি তোরে সাহায্য করবো। এখানে কিছু টাকা আছে, নতুন জীবন শুরু করার আগে কিছু টাকা লাগে। এখান থেকে চুপচাপ কক্সেস বাজার চলে যাবে, আর এদিকে যা কিছু হইতেছে সবকিছু আমি সামলাবো। থ্যাংক ইউ। আজকে আপনি আমাদের দুজনের জন্য যা করলেন সেটা আমরা কখনো ভুলবো না। তুই শুধু আমার বোনটারে দেখে রাখ, যা। ঠিক আছে। আবার তুমি এখানে? আবার তোমার যা শাস্তি দিতে মন চায় তুমি আমারও দাও আব্বা, ওর কোনো দোষ নেই। প্লিজ বাবা, যাইতে দেন, আপনার পায়ে পড়ি। আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি। তুমি ওকে যাইতে দাও, ওকে যাইতে দাও। তুই যখন মেনে নিস, আমি নিজে আগামীকাল তোদের বিয়ে দিব। সন্তানের সুখ আমার কাছে সব। তুই আমার রেপুটেশনের 12টা বাজায় ভাবছিলি এই শহর থেকে জিন্দা চলে যাবি। সারা জীবনের আমার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের তোরা 12টা বাজাইছ।